নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এসআইআর এর হিয়ারিং নিয়ে বড় আপডেট। তো জানুন, যে সমস্ত ভোটারদের এসআইআর এর হিয়ারিং এসেছে অথবা লজিক্যাল ডিসক্রিমিনেশনের নাম রয়েছে, তো তারা যদি কাজের সূত্রে বাইরে থাকেন অথবা বাইরে পড়াশোনা করেন অথবা চিকিৎসার জন্য বাইরে গিয়ে থাকেন এবং অথবা সামরিক ও আধা সামরিক বাহিনী কর্মী রয়েছে, তো যারা কাজের জন্য বাইরে রয়েছে, তো এই সমস্ত ভোটারদের যদি এসআইআর এর হিয়ারিং আসে অথবা লজিক্যাল ডিসক্রিমিনেশন নাম থেকে, তো কীভাবে তাদের হিয়ারিং প্রসেসটি কমপ্লিট করতে হবে, তো সেটি আলোচনা করব। তো দেখুন, এখন আমি তিনটি নোটিশ পরপর আপনাদের সামনে আলোচনা করব। তো কি নির্দেশ দিল নির্বাচন কমিশনের তরফ থেকে। উপরে লেখা আছে অফিস অফ দ্য চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, এবং ডেট কবে এসেছে 8/1/2026 এসেছে। ফর্ম কোথা থেকে এসেছে? অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল। এবার টু কাকে দিয়েছে? দ্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অল ওয়েস্ট বেঙ্গল। এই যে দেখুন, সাবজেক্টে কি লেখা আছে? এক্সামশন ফ্রম পার্সোনাল অ্যাপিয়ারেন্স ইন এসআর হিয়ারিং বাই স্টুডেন্টস অ্যান্ড আদার পার্সোনাল টেম্পোরারি ওয়ে ফ্রম দ্য স্টেট। ব্যাকেটে দেখুন লেখা আছে আনম্যাপ অ্যান্ড লজিক্যাল ডিসক্রিপেন্সি কেসেস, অর্থাৎ যাদের আনম্যাপ করা হয়েছে, মানে যাদের ম্যাপিং করা যায়নি এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে যারা পড়েছে, তো সে সমস্ত ভোটার যাদের এসআর হিয়ারিং এসেছে এবং তারা যদি ফর দ্য পারপাস অফ স্টাডি, এবং তারা যদি পড়াশোনার জন্য বাইরে গিয়ে থাকেন, হসপিটালাইজেশন এবং যদি ভর্তি হয়ে থাকে বা চিকিৎসার জন্য বাইরে গিয়ে থাকেন, অ্যান্ড প্রাইভেট সেক্টর এমপ্লয়মেন্ট, এবং তারা যদি প্রাইভেট কোনো সেক্টরে কাজ করেন, তো এই সমস্ত ভোটার যাদের আনম্যাপ এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম আছে, তাদের যদি এসআর হিয়ারিং আসে, তো তাদের কি করতে হবে, তো সেটি বলে দিয়েছে। কি বলেছে? এনি ফ্যামিলি মেম্বার অফ সাচ ইলেক্টরের সাথে সম্পর্কিত, মানে ভোটারের সাথে সম্পর্কিত যে কোনো ব্যক্তি, এনি ফ্যামিলি মেম্বার মানে তার ফ্যামিলি মেম্বার, মে অ্যাটেন্ড দ্য হিয়ারিং উইথ ডকুমেন্ট প্রোভাইড দেয়ার রিলেশনস উইথ দ্য ইলেক্টর অ্যান্ড সাবমিট এনি অফ দ্য 13 ডকুমেন্ট অ্যাজ নোটিফাইড বাই ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো যদি কোনো কারণে, অর্থাৎ যার নোটিশ এসেছে এবং সে যদি বাড়িতে না থাকে, সে কাজের সূত্রে বাইরে গিয়ে থাকেন অথবা পড়াশোনার জন্য অথবা চিকিৎসার জন্য যদি বাইরে গিয়ে থাকেন, রাজ্যের বাইরে বা দেশের বাইরে, এই সমস্ত ভোটারদের যদি লজিক্যাল ডিসক্রিপশন নাম থাকে, তো এই সমস্ত ভোটারদের যাদের ফ্যামিলি মেম্বারের যে কোনো একজন তিনি উপস্থিত হয়ে, যেই ডেটে হিয়ারিং আছে উপস্থিত হয়ে সাপোর্টিং ডকুমেন্ট, যার নামে হিয়ারিং আছে, তো ওনার সাপোর্টিং ডকুমেন্ট দেখিয়ে হিয়ারিংটি করতে পারে। এবং সেখানে সম্পর্ক দেখাতে হবে যে ভোটারের সাথে ওনার সম্পর্ক কি, মা বাবা, ওয়াইফ বা দাদা ভাই, যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা দেখিয়ে হিয়ারিংটি করতে পারে। আর এরপরে দেখুন 2 নম্বর নোটিশটি কাদের জন্য। সাবজেক্টে লেখা আছে এক্সামশন ফ্রম পার্সোনাল অ্যাপিয়ারিং ইন এসআর হিয়ারিং ফর গভর্নমেন্ট এমপ্লয়ি, মিলিটারি অ্যান্ড প্যারামিলিটারি পার্সোনাল অ্যান্ড পিএসইউ এমপ্লয়িজ। এনাদের ক্ষেত্রে কি বলেছে? যদি এনারা কাজের সূত্রে বাইরে থাকেন, তো যদি এনাদেরও এসআইআর হিয়ারিং নোটিশ আসে অথবা লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে নাম থাকে, আর সেক্ষেত্রে এনারাও নিজের পরিবারের একজন সদস্যকে হিয়ারিংয়ে পাঠিয়ে দিতে পারেন এবং নিজে না গিয়ে, এবং নির্বাচন কমিশনের তরফ থেকে যে উল্লেখিত 13টি ডকুমেন্ট আছে, তো সেই 13টি ডকুমেন্টসকে দেখাতে হবে। এই ক্ষেত্রে যার হিয়ারিংটি এসেছে অথবা লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম আছে, তো ওনার ডকুমেন্টস সেই হিয়ারিংয়ে গিয়ে দেখাতে হবে। আর এরপরে দেখুন 3 নম্বর নোটিশটি কাদের জন্য। সাবজেক্টে লেখা আছে হিয়ারিং ফর দ্য ইলেক্টর্স রিসাইডিং অ্যাব্রোড টেম্পোরারি, আনম্যাপ অ্যান্ড লজিক্যাল ডিসক্রিপেন্সি কেসেস, অর্থাৎ যে সমস্ত ভোটাররা আছে তারা যদি অ্যাব্রোড মানে বাইরে গিয়ে টেম্পোরারিভাবে বাসস্থান করেন এবং তাদের যদি লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম থাকে অথবা হিয়ারিং থাকে, তো এনাদের অথরাইজ ফ্যামিলি, দেখুন লেখা আছে ইনস্টেন্ট দিস ইলেক্টর মে সেন্ড এনি অথরাইজ ফ্যামিলি মেম্বার উইথ প্রুফ অফ রিলেশন with the elector and submit any of the necessary documents as referred by the commission। তো এনারা যদি যারা বাইরে আছেন, বাইরে থাকেন টেম্পোরারিভাবে, তো তারা তাদের অথরাইজ ফ্যামিলি মেম্বার সদস্যকে উইথ প্রুফ অফ রিলেশনশিপ দেখিয়ে তো হিয়ারিংয়ে পাঠিয়ে দিতে পারে, এবং যার হিয়ারিং নোটিশ এসেছে বা লজিক্যাল ডিসক্রিপশন নাম আছে, তো ওনার ডকুমেন্টগুলি দেখিয়ে এই হিয়ারিংটি করতে পারে। তো এমনই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, যে নোটিশটি 8 তারিখে এসেছে, 8/1/2026। আর যে সমস্ত ভোটাররা কাজের সূত্রে বাইরে রয়েছে বা বাইরে থাকেন, চিকিৎসার জন্য গিয়েছেন বা পড়াশোনার জন্য গিয়েছেন, তো তারা যদি এসআইআর হিয়ারিং নোটিশে আসতে না পারেন, ঠিক আছে, তো তাদের উল্লেখিত ব্যক্তিকে বা বাড়ির সদস্যের কে হিয়ারিংয়ে পাঠিয়ে দিয়ে হিয়ারিংটি করতে পারে, ঠিক আছে। সাপোর্টিং নির্বাচন কমিশনের তরফ থেকে যে সাপোর্টিং ডকুমেন্ট দেখার কথা বলেছে, সেই সাপোর্টিং ডকুমেন্ট দেখিয়ে হিয়ারিংটি করতে পারে। ধন্যবাদ।